আসসালামু আলাইকুম সবাইকে। রেজাউল করিম মল্লিক ভাই ঢাকা রেঞ্জের আপনার ডিআইজি প্রধান। তো উনি আপনার গত বছর এরকম 5ই আগস্টের দিন উনি ঢাকায় আসতে ছিল। উনি গত গত বছর আমাদের সিরাজগঞ্জ ছিল, সিরাজগঞ্জের সিআইডিতে আপনার বিশেষ পুলিশ সুপার হিসাবে ছিল। তো ওইখান থেকে উনি আপনার টিভিতে দেখছে ফার্স্টে যে মানে হাসিনা পালাই গেছে। আসলে আমরা কিন্তু এই যে 5ই আগস্টের সাথে এই যে আরেকটা জিনিসকে আমরা মানে পাবলিসিটিতে নিয়ে আসতে পারি যে হাসিনার পলায়ন দিবস, পাশাপাশি হাসিনার পলায়ন দিবস এটাও বলা উচিত। ঠিক আছে? তো 5ই আগস্ট ছিল হাসিনার পলায়ন দিবস। আমি এইভাবেই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে এটাই আমি আগে এটা বলি, দেন বলি যে জুলাইয়ের গণ অভ্যুত্থান। ঠিক আছে? তো ওই রেজাউল করিম মল্লিক ভাই ঠিক বলতেছিল যে আমি আপনার সেদিন টিভিতে দেখার পরে আমি আর আবেগ ধরে রাখতে পারিনি। আমি একটা মাইক্রোবাস নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো উনি যখন সিরাজগঞ্জ থেকে আপনার এই যে গাজীপুরের ইয়ার সামনে আনসার ক্যাম্পের সামনে আসে, আনসার ক্যাম্পটা আছে আপনার ওইখানে আসে। তো মির্জাপুরের পরে ওইখানে আপনার যে জনতার রুশে পড়ে, তো পরে ওনাকে উনি পুলিশ আইডি কার্ড দেখে পরিচয় দেওয়ার পরে তো জনতা মানতে চায় নাই। উনি বলছে যে আমি ভুক্তভোগী পুলিশ। তারপরে ওনাকে মানে প্রহার করা হয়েছে। দেন উনি একটা নিজেকে ক্লিনিকে আবিষ্কার করে যখন ওনার জ্ঞান ফিরে। তো উনি ওইখানে জ্ঞান ফেরার পরে পরে উনি ওনার সব কথা খুলে বলছে ওনাদেরকে। পরে ওনারা যথেষ্ট পরিমাণে হেল্প করছে। ওনার সাথে কিছুই ছিল না। হ্যাঁ, আমি দেখছি রেজাউল করিম মল্লিক ভাই ছবিটা, মানে জাস্ট গায়ে কাপড় নাই। ঠিক আছে? একটা গেঞ্জি পরা ও না, কিছুই নাই, জাস্ট একটা প্যান্ট পরা, জাস্ট কিছুই নাই ওনার সাথে। তো উনি ওনার ওয়াইফের নাম্বারটা, আসলে কি কিছু লোক লোক তো ছিলই যারা নাকি লুটপাট করছে, এগুলা করছে, কিছু করছে। এনিওয়েজ আমি পাশাপাশি আরেকটু কোট করে আরেকটা একটু একটা দিব। সেটা হচ্ছে যে আমি একটু রেজাউল করিম মল্লিক ভাইয়ের কথাটা শেষ করি। পরে ওনাকে ওনার ওয়াইফের নাম্বারটা উনি ওদেরকে দিচ্ছে। পরে এই ছাত্র জনতাই আবার ওনাকে রেজাউল করিম মল্লিক ভাইকে হেল্প করছে, এবং পরে ওনার ওয়াইফ এসে আরেকটা অ্যাম্বুলেন্স দিয়ে পরে ওনাকে সেভ করে সেফ জায়গায় নিয়ে গেছে। এই রেজাউল করিম মল্লিক ভাই বলতেছে আজকে যদি ওরা যদি সেদিন এই কাজগুলো না করতো, আমরা আসলে আজকে এমন একটা স্বাধীন দেশ পেতাম না। রেজাউল করিম মল্লিক ভাই কিন্তু এক্সিলেন্ট মানুষ। সে তার উনি এভাবেই বলছে, কেউ একজন স্ত্রী তার ওয়াইফকে হাজবেন্ডকে পেতো না, দুইটা বাচ্চা মেয়ে আছে ওনার, তার বাবাকে পেতো না, ভাই বোন তার ইয়াকে পেতো না। ওটা রেজাউল করিম মল্লিক ভাই খুবই কৃতজ্ঞ। ঠিক আছে? বাংলাদেশের মানুষের কাছে। এই জন্য উনি ওনার যে উনি বলছে সেদিনই আমার জীবনটা চলে যেত, আমি এই জন্য আমার জীবনটা আজকে আমি বিলাই দিলাম দেশের জন্য। বুঝছেন? আমি ওনাকে চিনি। তো এনিওয়েজ আরেকটা কোট করার কথাই বলছিলাম যে একটা মেয়ে, হ্যাঁ, এই যে মানে লাল জামা পরা যাত্রাবাড়িতে এই 5ই আগস্টের সময় আপনার পুলিশের সামনে, মানে 12-14 জন পুলিশের সামনে মনে করেন সেভাবে লাঠি নিয়ে দাঁড়াই ছিল। পুলিশের উপরে গুলি, এবং মনে করেন যে পুলিশ গুলি। হ্যাঁ, এর মধ্যে মেয়েটা বলতেছে পুলিশকে সে তাড়াচ্ছে। মেয়েটার বয়স কত? 15-16 হবে, এর বেশি বা 20 হইতে পারে, এর বেশি হবে না। কিছুক্ষণ পর মেয়েটার লাশ পাওয়া যায় রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতরে। বুঝছেন? এই নিউজগুলো করার তখন টাইম ছিল না নিউজ মিডিয়াদের। ওরাই বলতেছে। ভালো থাকবেন।